গত 5ই আগস্ট রাজ্যের মেলাঘর কলমক্ষেত যে নৃশংস ডাকাতির ঘটনা ঘটেছিল তার পর্দা ফাঁস করল অনুসন্ধান। ডাকাতির মুখ্য উদ্দেশ্য সোনা গয়না ধন সম্পত্তি নয়, লোকের ক্ষতি করা, লোকের জীবন নেওয়া এই ডাকাত দলের মুখ্য উদ্দেশ্য ছিল। তবে ডাকাত দল বলতে তারা ডাকাত নয়, তারা ছিল শান্তিরঞ্জন দাসের আশেপাশের লোকজন, যারা শান্তিরঞ্জন দাসের বাড়িতে গৃহস্থের কাজ করত। এরা প্রত্যেকেই ছিল মুসলিম ধর্মাবলম্বী। 10 থেকে 11 জনের একটা গ্রুপ ছিল। শান্তিরঞ্জন দাসের স্ত্রী, যিনি মারাত্মকভাবে এদের দ্বারা জখম হয়েছেন, ওনার প্রাইভেট ইন্টারভিউ নিলাম আমরা। উনি সম্পূর্ণ তথ্য তুলে ধরেছেন। সত্যি বলতে কি, ভারতবর্ষের কিছু নোংরা মানসিকতার মুসলিম সম্প্রদায়ের লোকের জন্য আজ শিক্ষিত সভ্য মুসলিম ধর্মের মানুষরা চারদিকে কলঙ্কের চোখে আছে। রাত 9:30টায় এই 12 জন তাদের একাকিত্বের সুযোগ নিয়ে ঘরে প্রবেশ করে এবং শান্তিরঞ্জন দাসের হাত পা বেঁধে ফেলে, ওনার মুখে কাপড় ঢুকিয়ে তারপর ছুরি দিয়ে ওনার চোখ দুটো বের করে ফেলে এবং ওনার শ্বাসনালী ছুরি দিয়ে কেটে ফেলে। তার সঙ্গে ওই বৃদ্ধা মহিলা শান্তিরঞ্জন দাসের স্ত্রী নমিতা রানী দাসের বুকের উপর বসে বেধড়ক কিল ঘুষি থাপ্পড় মারে এবং স্বর্ণালঙ্কার সব ছিনিয়ে নিয়ে যায়। মহিলা প্রাণে বাঁচার জন্য ব্যাকুল প্রার্থনা করে, কিন্তু মির্জাফরের দলেরা মহিলার কথা কর্ণপাতও করেনি। উল্টো মহিলাকে বলছে কোনো ক্ষমা নেই, এক এক করে হিন্দু মারবো, হিন্দুর বংশ রাখবে না, এমনটাই বক্তব্যে প্রকাশ করলেন আহত নমিতা রানী দাস। এই ঘটনার খবর পেয়ে কর্মসূত্রে আগরতলা থাকা ছেলেরা ছুটে যায় মেলাঘর। মা বাবার এই করুণ দৃশ্য দেখে ভেঙে পড়ে তারা। নরপিশাচদের অত্যাচারিত হওয়ার পর নমিতা রানী দাস তার জ্ঞান হারিয়ে ফেলে। অবশেষে স্থানীয়দের সহায়তায় পুলিশ আসে এবং মেলাঘর হাসপাতালে নিয়ে যায়। আর সম্পূর্ণ ঘটনা শান্তিরানী দাসের ছেলে আমাদের স্টুডিওতে প্রকাশ করে। শুনে নিন সমস্ত তথ্য এবং ঘটনা, কি হয়েছিল ওই দিন রাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ অনুসন্ধান। বলার চিপ্পা গাইয়া গুতাইয়া অজ্ঞান বানাইয়া নিচে গা সোনার জিনিস যা আছে, বলারও নিচে গা, কানেরও নিচে গা, হাতেরও। আচ্ছা, তারা কতজন ছিল? তারা মনে হয় আমার তো 3-4 জন আছে। আচ্ছা, না আমরা শুনলাম 10-12 জনের একটা গ্রুপ আছিল। হ্যাঁ, 10-12 জনের এই গ্রুপটা। আচ্ছা, তারা কি প্রত্যেকেই তোমার বাড়ির এদিকে চিনোনি? প্রত্যেকের কাঠাইল্লা মোড়া না, মানে তোমার বাড়ির পাশাপাশি সবাই না? আচ্ছা আচ্ছা, কি ব্যাপারে তোমার বাড়িতে হামলাটা করছে তারা? আমরা করছে, তারপরে লাইট চুরি করে 2-3 দিন আগে নিচে গা বারিন্দাতে। আচ্ছা, লাইটটা নিচে, তারপরে কোনো কইছে না, কইছে দেখলে তো এগুলা মানুষে কইছে এগুলটা আমার উঠানের উপর দিয়ে যাইতারছি না, এর দূরই। আচ্ছা, তো তোমারে খুব মানে তোমরা খুব মারছে তারা না? মারছে তো বলুন। আচ্ছা, মেশুরে কি করছিল? হাত পা বলে বাঁধছিল এরকম? আমি কি কইতে আমার দল তো নিবানে রয়েছে। আচ্ছা, তারা কি মানে চুরি করার লেগে আইছে জিনিসপত্র, না মারার লেগে আইছে, কোনটা? চুরিও করতে আইছে, মারতেও আইছে। আচ্ছা, মারলো তো মাইরে গেল, এরপর তার জিনিস কিনে নিলে সব নিচে গায়ে। তো এখন তুমি তাদের নামটা আমি কইতে পারবানি? নামটি নাম দাও কইলা দিনে, নাম দাও কইলাম যেন কইলা দিনে কইলাম 2-3টা নাম, এরপরে রাত। আচ্ছা, ঠিক আছে, এখন তুমি কি চাইতেছো বলতো? কি চাও? মানে কি চাও? দোষীটার কি মানে সাজা চাও তুমি? সাজা চাই, আমার দেশ ঠান্ডা থাকতে চাই, আমার জীবন ঠান্ডা থাকতে চাই, তোমরার কাছে ইয়ে চাই। ঠিক আছে দাদা, নমস্কার। আচ্ছা, আজকে যে আপনারা নিউজ অনুসন্ধানের অফিসে এলেন, যে আপনার বাড়ি তো মেলাঘর। মেলাঘর ওই যে কিছুদিন আগে যে ডাকাতিটা হলো, আপনার মা বাবার উপরে যে অ্যাটাক হলো, তো সেই ব্যাপারে বিস্তারিত যে তথ্যটা আমরা আপনাদের থেকে জানতে চাইছি। তো আমাদের সঙ্গে থাকবেন আশা করি। তো প্রথম প্রশ্ন হলো আমাদের, আপনারা কোথায় ছিলেন ওই দিন, যেদিন আপনাদের মা বাবার উপর বর্বরোচিত আক্রমণটা করে? সেদিন আপনারা কোথায় ছিলেন? আসলে আমরা তো তিন ভাই আগরতলা থাকি কর্মসূত্রে। আচ্ছা, তো সেদিন
আগরতলায় ছিলাম। আমরা প্রত্যেক সপ্তাহে মানে এক ভাই, পরের সপ্তাহে আরেক ভাই, পরের সপ্তাহে আরেক ভাই, এরকম করে 3 ভাই যাই। তো সেদিন তো 3 ভাই আমরা আগরতলায় ছিলাম। আচ্ছা তারপরে ভোরবেলা আত্মীয় স্বজন ফোন করলো যে মনে মন বাবারে মেরে লাইছে, আর মাও মৃতই প্রায় ধুম যা যা অবস্থা। তারপরও আমি অনেক কান্দাকাটি করে বললাম যে হসপিটালে নেওয়ার জন্য। তখন তারা হসপিটালে নিল, নেওয়ার পর এখান থেকে জিবি পাঠাইলো। আচ্ছা তারপরে তো বাড়িতে গেলাম, এখানে আত্মীয় স্বজন অন্যরা মারের ট্রিটমেন্ট চালাইছে, আর আমরা মেলাঘর বাড়িতে যেহেতু বাবা মরে গেছে সরাসরি শুনছি মেলাঘর বাড়িতে গেলাম। গিয়ে তো দেখলাম যে বাবার একদম মানে খুব কষ্ট দিয়া মারছে আর কি। তো আমরা প্রথম অবস্থায় ভাবছি যে খালি বাড়ি পাইয়া এই ছেলেগুলি প্রায় সময় আমার বাড়ির উপর দেয়া, পাড়ার উপর দেয়া, বিভিন্ন এখান থেকে নেশা টেশা করতে যায় বা চুদ্দাহাতি করে, বা মানে খারাপ ছেলে। আচ্ছা, ছেলেগুলি বলতে এটা কি আপনার মানে পার্শ্ববর্তী, মানে আপনার ঘরের সঙ্গেই? না, ঘরের সঙ্গে না, অ্যাকচুয়ালি আমরা বাড়ি থেকে ধরেন 1 কিলোমিটার একটু কম হবে ওইটা। এটা মুসলিম এরিয়া, ওইখানে তারা বাড়ি ওইখানেই। আচ্ছা আর তারা চলাফেরা আমাদের বাড়ির উপর দিয়ে এবং আমার আশপাশেরই পুকুর পাড়, জমির পাড় বা অন্যান্য রাস্তা দিয়ে চলাফেরা করে। আচ্ছা, তো মানে তাদের নাম ধামটা একটু? নাম তো এটা ছোটবেলায় তারা এখান থেকে বড় হয়েছে। আমরা বাড়ির আশপাশের সবাই নাম জানে, আমরাও জানি। সেদিন মাও জানতে পারছে। সবচেয়ে বড় ব্যাপার হয়েছে, আমরা তো জানছি যে মনে হয় চুরি ডাকাতি করতে আছে, সোনা দানা বা টাকা পয়সা নিতে আছে। বোধহয় বাবা মা চিন্নালাইছে, মনে হয় কইছে বাবা যে তোরা চিন্নালাইছে, আমরা ভালো করছিস না, এরপর মনে মেরে দিয়ে গেছে। এই এরকম ভাববেই এতদিন রয়ে গেছি। তারপর বাবার তো আমরা তো মেলাঘর বাবার সৎকার করলাম। তারপরে পুনরায় 4 দিন পরে আগরতলা আইলাম। তো মারও তো একদম বেহাল অবস্থা, আপনারা সবাই জানেন। তো গতদিন হঠাৎ করে মা বুঝতে পারছে, আমাদের ওই মাথা দেখে 3 ভাইয়ের যে বাবা নাই। এতদিন ধরে বলছিলাম যে বাবা আছে, কিন্তু হঠাৎ করে দেখতে পেলো, বুঝতে পারলো যে বাবা নাই। তো হঠাৎ করে মানে চিৎকার করে উঠলো, আরে বাবারে কি হয়েছে, আমার তো এতদিন ধরে জানাইছিস না। তো অনেকক্ষণ ফিরানোর পরে মারে জিজ্ঞেস করলাম, মা তুমি যদি সোনা দানা টাকা পয়সা আগেই দিয়ে দিতা, তাহলে তো মা দুইটা প্রাণ, বাবা বাঁচাই তো তুমি বাঁচাই দিতা। তারা তো জানো দুজনই তোমরা মারা গেছো, কিন্তু ঠাকুর তোমারে অশেষ কৃপায় তোমার ফিরিয়ে দিছে আমরা কাছে। এখনো জানি না, মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তারপর মা কইল আর কি, বাবারে আমরা তো প্রথমই আয়েসা আসমকা, তোর বাবারও দোষে 4-5 জনে, আমার দোষে 4-5 জনে, 10-12 জনের টিম ছিল। তো এরপরে আমি প্রথমেই কইছি, 1 মিনিটের মতো কথা বলার সুযোগ পেয়েছি। তারা তো 1 মিনিটের মধ্যেই আসমকা মাথার মধ্যে কিল, ঘুষি, মুখের মধ্যে গামছা ঢুকাইয়া, তারপরে ছুরি দেয়া মাথায়, কপালে, কানের গোড়ায় ছুরি দিয়ে আঘাত। যতক্ষণ মার সেন্স আসিল ওই সময়টার ভিতরে মা বলে অনেকবার কইছে এবং করার চেষ্টা করছে, স্পষ্টভাবেই কইছে যে বাবারে আমরা মারিস না, আমরা সোনা টোনা টাকা পয়সা যা আছে নিয়ে আনে, তো আমরা প্রাণে বাঁচাতে তোদের কাছে জীবন ভিক্ষা চাই। তারা বলে না, আমরা তো তোর সোনা দানা টাকা পয়সা নিতে আইছি না, আমরা তো তোর আর মারতে আইছি। তোরার মারুম, তোরার মারার পরে এরপরে একটা হিন্দু ধরাম আর মাইরাম। তারপর তো আমার শরীর কাঁপা উঠলো। আসলে তো আমরা যেটা ভাবছি চুরি ডাকাতি করতে গেছে, মোটা চিন্না লাইছে, এলাকা মানে মেরে ফেলেছে। আসলে তো না, এরা চুরি ডাকাতি করতে গেছে। চুরি ডাকাতি হচ্ছে সেকেন্ডারি। প্রথমত এরা উদ্দেশ্য হচ্ছে মানে মা বাবারে মাইরেই লেবে। পরে মা বাবারে তারা নিশ্চিতভাবে জানে যে মাইরা লাইছে, তারপরে ঘরের মধ্যে যা সোনা লঙ্কা টাকা টোকা আছে সব নিয়ে নিছে আর কি। আচ্ছা, তাদের সঙ্গে আপনাদের কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা বা কিছু ছিল? না, এরকম তো তারা ছোটবেলা থেকে, এখন তো একজনের 22, 24, 26, 28 এরকম বয়সের। তারা যখন 8-10 বয়স আসলে তখন আমাদের বাড়ির, আমাদের পাড়ার, আমাদের সমাজের সঙ্গে তারা চলাফেরা ছিল। তাদের ওখানে সব মানুষ এখানে খ্যাতগৃষ্টি করে, এবং এরা ছোটবেলায় অমুকের নারকেল সুপারি পারতো, আমরাও পারতো। তো সেইভাবে আমরা জানি যে আমরা এখানেই বড় হয়েছে, আমরা আচ্ছা। এখন মানে আপনারা কি চাইতেছেন? এখন দেখেন, আমার বাবা যদি সেই রাত্রে সেই দিন ওই দিনই আমার কাছে খবর হতো যে বাবা মারা গেছে, কোন মারাটা, যেটা আপনার বাবা, 10-এর বাবা, সবার বাবা যেভাবে মারা যায়, যে স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক করে বা বার্ধক্যজনিত রোগে মারা গেছে বা কোনো রোগে মারা গেছে, তাইলে পরে সবাই যেভাবে মাইনা নেয় আমি এভাবে মাইনে নিতাম। কিন্তু আমার বাবারে এত কষ্ট দিয়া মারছে আর কি, যেটা ধরুন কোনো কিছু দিয়েই পোষাইতো না। তো তারপরও যেভাবে বাবার কষ্ট দিয়ে মারছে, আমি এখন বা আমরা এখন যারা দোষী, যারা আমাদেরকে এইভাবে মা বাবারে মারছে, তাদের
হ্যাঁ কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করি এবং তাদের ফাঁসি দাবি করি। আচ্ছা, যারা এরকম 10-12 জনের যে টিমটা আক্রমণ করেছিল, হ্যাঁ, তাদের মধ্যে কয়জনকে আপনারা চিনতে পেরেছেন? সবাইকেই চিনি, কিন্তু নামটা এরকম হয়েছে, ধরেন এখানে 12 জনের মধ্যে ধরেন 12-13 জন, মানে মা এইভাবে যদি দুইজনরে গিয়ে সেকেন্ডের মধ্যেই আঘাত আনে এবং মানে কিল ঘুষি বুকের মধ্যে বইয়া লাথি উষ্টা দাঁত মত ভেঙেছে, মানে কামসার ফাম ঢুকাইছে, এই পজিশনে মা ধরেন 4-5 জনের চিনছে, আর বাকিরারে সবারই চিনছে। এরকম হয়েছে তার বাবার চিনে, নতুবা তার মারে চিনে, নতুবা তার দাদুরে চিনে। হ্যাঁ, তাদের নামগুলি একটু তাদের নামগুলি তো ধরেন এখানে মকবুলের ছেলে আছে সাগর, তারপরে দুলাল মিয়ার ছেলে আছে, তারপরে খুরশেদ আলমের ছেলে আছে, মনু মিয়ার ছেলে আছে, মালু মিয়ার ছেলে আছে। হ্যাঁ, এগুলি সবগুলি ছোটবেলা থেকে এইদিকে আমরা না সবাই চেনে এই ছেলেগুলির, এবং এই সবাই জানে এই রাস্তা দিয়ে গিয়ে সারা বিভিন্নখানে আকাম কুকাম করে, হ্যাঁ, নেশা টেশার লোকও যুক্ত আছে, প্লাস হ্যাঁ মানুষের অনেক ধরনের ক্ষতি করে। পাড়া তো শুনলাম যে অনেকে রাবার টাবার নিয়ে নেয়, কেউ মানে এরকম আমাদের পাড়ারও কিছু না কিছু শুনছি টাকা নিয়ে নিছে, আমরাও টাকা নিয়ে নিছে। হ্যাঁ, তবে এইটুকু বলতে পারি, হ্যাঁ 1-2 দিন কোনো মা বাবা বলছিল যে তোরা যেহেতু আগের মতো নাই, তোরা তো অনেক আমাদের সঙ্গে যোগাযোগ আছিল, হ্যাঁ আমাদের এখানে আইসস গেছস, তোরা যেহেতু আগের মতো নাই, তোরা ওখানে অন্যরকম খারাপ ছেলে গেছস বা মানে আজকে বাল নিবি গা, কালকে সাইকেল নিবি গা, পরশু দিন টাকা নিবি গা, আমাদের বাড়ির উপর যাইস না, দরকার হলে আমাদের খেতের পাত দিয়ে বা অন্য রাস্তাতে যা, এইটুকুই কইছে। তো এই দূরে জানতে পারি যে আমার মা বাবা এই দূরে কইছে যে যেহেতু তোরা দুষ্টামি করছ আমাদের বাড়ির উপর দিয়ে গিয়ে, তাহলে আমাদের বাড়ির উপর যাইস না। তারপরে এই কথাতে যদি তারা এরকম মনে নিয়ে থাকে তাহলে এটা তো আমরা জানি না। আচ্ছা, তাহলে ঘটনার সূত্রপাতটা এটা নিয়েই, এইটা নিয়ে হইতে পারে না, এটা নিয়ে হইলে কেমন হবে? কইছে তো যে তোরারে মারতাইছে, তোরারে মারুম, তোরারে মারতাইছে, সোনাদানাও চাই না, টাকা পয়সা চাই না। আমার মা যখন কইছিল আমার জীবন ভিক্ষা চাই, আমরা মারিস না, যত সোনাদানা টাকা পয়সা যাই আছে, আমার ঘরের ভিতরে অনেক সোনাদানাও আছিল, পাড়ার সবাই জানে মার যে সোনাদানা আছিল, টাকা পয়সা আছিল। হ্যাঁ, কইছে টাকা পয়সা নিতে আইসি না, তোরারেই তো মারতে আইসি, আর তোরারে মাইরা সেরা, এরপরে একটা হিন্দু ধরাম আর মাইরাম, হিন্দু ধরে আর মাইরাম। তো আমি কেমনি বুঝতে পারি যে তারা আপনার মানে পূর্বের কোনো কথার থেকে রেশ করে মারছে? তাহলে মূল রিজনটা হলো হিন্দু মারা। হ্যাঁ, হিন্দু মারা, যেটা আমি কালকে মা যেহেতু স্পষ্টভাবে হ্যাঁ মার মুখ থেকে জানতে পারলাম। এবং আপনারাও তো আইসল্যান্ড বোধ হয়, হ্যাঁ আমি যেটা শুনলাম যে আপনার কাছে বলে মা মানে কিছু কথা বলছে, আমি যদি এই সময় ছিলাম না, আমি অন্য একটা কাজে চলে গেছিলাম। আচ্ছা, তো এখন আপনারা মানে প্রশাসনের কাছে কি দাবি করতেছেন? রাজ্যের স্বনামধন্য যে আমরা শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মানিক সাহা মহাশয়, ওনার কাছে আপনাদের কি আবেদন? হ্যাঁ, আমার প্রচণ্ডভাবে বিশ্বাস করি যে প্রশাসন নিচু লেভেল থেকে একদম উঁচু লেভেল অব্দি, হ্যাঁ মানে যারা দোষী, যারা এরকমভাবে নির্মমভাবে মা বাবাকে হত্যা করছে, হ্যাঁ মানে প্রশাসন লেভেল থেকে আমরা অনেক মানে সুবিচার পাবো, হ্যাঁ যেটা নাকি দৃষ্টান্তমূলক একটা ন্যায় বিচার পাবেন, এই আশাটুকু রাখতে পারেন প্রশাসনের প্রতি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা শুনলাম যে মেলাঘর থানার পুলিশ নাকি 2 না 3 জনকে ধরতে সক্ষম হয়েছিল পরদিন। না, তারা অলরেডি 5 জন এখন গ্রেপ্তারে আছে, 5 জন আছে, 5 জন বা 6 জন। হ্যাঁ, আর আপনার বাকিগুলা পলাতক। হ্যাঁ, মানে চেষ্টা চলছে। প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে যে নিশ্চিন্ত থাকার জন্য একদম সুস্থ বিচার আমরা পাবো। ঠিক আছে, দাদার নাম? আমার নাম রবীন্দ্র দাস। আচ্ছা, বাবার নাম শান্তিরঞ্জন দাস। আচ্ছা, আপনি কি করেন? আমার তো ইলেকট্রিক ভেহিকেল ই-রিক্সার বিজনেস আগরতলাতে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।